আসসালামু আলাইকুম। দুধ জাল করা ছাড়া মাত্র ১ ঘন্টায় তৈরি করে দেখাবো ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে ১২ কাপ মিষ্টি দই। সামনে রমজান আসছে, সারাদিন রোজা রাখার পর এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি দইটা খেলে কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়। তাছাড়া দই দিয়ে আপনারা বিভিন্ন ধরনের লাচ্ছি, তারপর মিল্কশেক বানাতে পারেন, যেটা আপনারা খুব সহজে দুধ জাল করা ছাড়া ১ ঘন্টায় বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি ৩ কাপ গরম পানি নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি নিতে হবে। তারপর গরম পানির সাথে দুধটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। লক্ষ্য করুন মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নেব, আর এই দুধটাকে আমি কুসুম গরম ঠান্ডা করে নেব। চিনিটা আপনাদের স্বাদ বুঝে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অন্যদিকে বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই, যেটা আমি দই বীজ হিসাবে ব্যবহার করব। এখানে আপনারা মিষ্টি দইটাও নিতে পারেন। তারপর ভালোভাবে এই দইটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানো যখন হয়ে যাবে, আগে থেকে যে দুধটা আমি চিনির সাথে মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে নেব। সম্পূর্ণ দুধটাই আমি ঢেলে দিব। আর এই দুধটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দা রং। যেহেতু আমরা দুধটাকে চুলায় জাল করে নিই, এর জন্য সুন্দর একটা কালার আসবে যদি সামান্য একটু জর্দা রং ব্যবহার করা হয়। আর এখানে যদি আপনারা রংটা ব্যবহার করতে না চান তাহলে এটা বাদও দিলে চলবে। লক্ষ্য করুন মেশানো হয়ে গেছে। এইখানে আমি ছোট ছোট ওয়ান টাইমে যে গ্লাসগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। সবগুলো গ্লাসের মধ্যে আমি দুধটাকে ভালোভাবে ঢেলে নেব। আমি আজকে দুইটা প্রসেসে আপনাদের দইটা তৈরি করে দেখাবো, সনাতন পদ্ধতিতে এবং চুলায়। এখানে আমার টোটাল ১২ কাপ হয়েছে। এখন একটা ফয়েল দিয়ে এগুলোকে আমি ঢেকে দিব। আপনাদের কাছে যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর এটাকে আমি গরম জায়গায় রেখে দেব। আর এগুলো আমি ঢেকে নিয়েছি। বাইরে যে ২ কাপ দেখতে পাচ্ছেন, এই ২ কাপ আমি চুলায় তৈরি করে দেখাবো। এর জন্য একটা প্যানের মধ্যে ফয়েল দিয়ে স্ট্যান্ডটাকে মুড়িয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটা কম্বল এইভাবে বিছিয়ে দিয়েছি, আর মিডলে ২ কাপ দই এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ১ ঘন্টার জন্য এগুলোকে আমি মিডিয়াম লো হিটে ভাপে দিয়ে রান্না করব। ঠিক ১ ঘন্টা হয়ে গেছে। ১ ঘন্টা পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর কম্বলটাকে সরিয়ে নিচ্ছি আস্তে আস্তে, খুবই সাবধানে করতে হবে। এখন আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দইটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। আর অবশ্যই কিন্তু এই ১ ঘন্টা চুলার আঁচটাকে একদম মিডিয়াম থেকে লো এর মধ্যে রাখতে হবে। লক্ষ্য করুন দইটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। একদমই এইভাবে উপর করলে এটা পড়ে যাচ্ছে না। আমি দুইটাই আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আর যেগুলো আমি সনাতন পদ্ধতিতে তৈরি করেছিলাম এগুলো ৮ ঘন্টা সময় লেগেছে সেট হতে। আর এগুলো খুবই সুন্দরভাবে সেট হয়েছে। আমি কিন্তু এগুলো ফ্রিজে রাখিনি, সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো ফ্রিজে রাখার পর আরো সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন এগুলো খুবই সুন্দরভাবে সেট হয়েছে। এটা আমি সনাতন পদ্ধতিতে তৈরি করেছি, যেটা আমি এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন দইটা কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা এগুলোকে নরমাল ফ্রিজে রেখে ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর ডিপ ফ্রিজে রেখে ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই দইটা আমি ভাপে তৈরি করেছি। আর দুইটা দই খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।